শাসক বিধায়ক কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা আগেই বলেছেন, তার বক্তব্য রাজ্য সরকারি কর্মচারী যারা তারাই তো জড়িত এর মধ্যে। এসডিও, বিডিও এদের বিরুদ্ধে অভিযোগ মন্টুরাম পাখিরার, এবং তিনজনের কথা বলেছেন মন্টুরাম পাখিরা। তিনজন অভিযুক্তের কথা বলেছেন। এসডিও, বিডিওরাই এইভাবে নাম তুলে দিচ্ছেন ভোটার লিস্টে। মন্টুরাম পাখিরার বক্তব্য অবশ্য অস্বীকার কাকদ্বীপ মহকুমা প্রশাসনের আধিকারিকদের, যদিও তাদের মধ্যে তিনজনের যে নাম নেওয়া হয়েছে তাদের মধ্যে একজনকে সাসপেন্ড করা হয়েছে এবং দুজনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলেই সূত্রের খবর। মন্টুরাম পাখিরা কি বলেছিলেন আগে শুনে নেব। তাদেরকে উৎসাহিত করা হয়েছে, তারা দীর্ঘকাল এখানে আছে, কিন্তু তারা কখনো ভোট তুলবার জন্য এত আগ্রহী ছিলেন না। কিছু দালাল চক্র আর কাকদ্বীপ এসডিও অফিস এবং বিডিও অফিসের কিছু সরকারি কর্মচারী আমলা, তার সঙ্গে নামখানা বিডিও অফিসে বা যারা নামখানা ব্লকে এই নির্বাচনের কাজটা করেন, তারা এই অনিয়ম এবং এই চক্রের মধ্যে জড়িয়ে আছে, যুক্ত আছে। তাদেরকেই প্রশাসন বার করুক, সেটা তাদের কাজ, কাজটা আমাদের নয়। অর্থের বিনিময়ে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকার গল্প এখানে। ওই অঞ্চলগুলো যারা বর্ন অ্যান্ড ব্রট আপ ইন ইন্ডিয়ান, এই দেশীয় যারা, সেই বুথগুলোকে যদি আপনি কোয়ারি করেন, আপনারা দেখবেন যে সেখানে ভোট উঠছে অতি সামান্য মাত্রা, এবং তারা 6 নম্বর ফর্ম তারা যখন ভোটের কাজ হচ্ছে নিয়মিতভাবে তখন তুলছে। তারা কিন্তু অনলাইন প্রসেসে প্রায় যান না, কিন্তু অনলাইন প্রসেসে এদেরকে দিয়েছে, এদেরকে করিয়েছেন এরাই। এদের অনলাইন প্রসেস সম্পর্কে বেশিরভাগ মানুষের কোনো আইডিয়াই নেই। মন্টুরাম পাখিরা তার বাড়িতে আজ পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি, কিন্তু তাকে বাড়িতে পাওয়া যায়নি। অনুপম রয়েছে আমার সঙ্গে সরাসরি। অনুপম, মন্টুরাম পাখিরা তাকে বাড়িতে পাওয়া যায়নি, কাকদ্বীপ মহকুমা প্রশাসন তাদের কি বক্তব্য মন্টুরাম পাখিরার অভিযোগ নিয়ে, এবং একই সঙ্গে জানতে চাইবো যাদের নাম বলছেন মন্টুরাম পাখিরা তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হলো? দেখো, জেলা প্রশাসন সূত্রে যে খবরটা আমরা পাচ্ছি যে 3 জনের বিরুদ্ধে যে অভিযোগ ছিল তার মধ্যে একজনকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে, 2 জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। কিন্তু মন্টুরাম পাখিরা যিনি বিধায়ক এই কাকদ্বীপের, তিনি যেভাবে গোটা সিস্টেমকে চ্যালেঞ্জ করছে, এখানেই প্রশাসনের শীর্ষ কর্তাদের একটা অংশের বক্তব্য যে এইটা অনভিপ্রেত এবং এটা কোনোভাবেই কাম্য নয় যে একটা গোটা সিস্টেমকে তিনি যেভাবে চ্যালেঞ্জ করছেন। নিশ্চিতভাবে তিনি যে নামগুলো বলেছিলেন বা সিস্টেমের মাধ্যমে তারা যে ইনভেস্টিগেশন করেছিল, বিভাগীয় তদন্ত করেছিল, সেগুলো খতিয়ে দেখার পর 3 জনের নাম উঠে আসে, যার মধ্যে একজনকে নোটিশ করা হয়, তার একটা স্বীকারোক্তি এসছে এবং তারপর সাসপেন্ড হয়েছে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তুমি দেখতে পাচ্ছ মহকুমা শাসকের কার্যালয়, এবং তোমায় জানিয়ে রাখি প্রশাসনের তরফে যেটা বলা হচ্ছে যে যদি কোনো আধিকারিক এই গোটা ঘটনার সাথে যুক্ত থাকে তাদের বিরুদ্ধে জেলা প্রশাসন কড়া ব্যবস্থা নেবে। কিন্তু যেভাবে মন্টুরাম পাখিরা রাজ্যের একজন বিধায়ক যিনি কনস্টিটিউশনে শপথ নিয়েছেন, তিনি যেভাবে সিস্টেমকে চ্যালেঞ্জ করছেন, এটা অনভিপ্রেত এবং এটা ঠিক নয় বলে প্রশাসনের কর্তারা জানাচ্ছেন। এবং স্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে যে যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে সেইটা প্রশাসনের শীর্ষ কর্তারা দেখবেন। আবার পাল্টা এটাও বলা হচ্ছে যদি কোথাও কোনো অভিযোগ কেউ পায় সরাসরি প্রশাসনের সাথে যোগাযোগ করা হবে এবং তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এখন এই টাকার বিনিময়ে কারা নাম তুলে দিচ্ছেন আর এই মহকুমা শাসক, ব্লক ডেভেলপমেন্ট অফিস, বিডিও অফিসের ভেতরে কারা রয়েছেন সোর্সের মধ্যে ভূত হিসাবে, এদেরকে আইডেন্টিফাই করার কাজ প্রশাসন করছে। এবং শুধুমাত্র এই অভিযোগের ভিত্তিতে নয়, নিজেদের একটা সার্ভে টিম তারা তৈরি করেছেন, সেখানেও তারা খোঁজখবর নিচ্ছেন। কিন্তু মন্টুরাম পাখিরা একজন বিধায়ক, তিনি যেভাবে সিস্টেমটাকে চ্যালেঞ্জ করে দিচ্ছেন,
বা যেভাবে বিডিও এসডিওকে টার্গেট করে তার বক্তব্য আসছে সেটা অনভিপ্রেত এবং সেটা ঠিক নয় বলে প্রশাসনের কর্তারা জানাচ্ছেন। ফলে সব মিলিয়ে প্রশাসন সূত্রে খবর 3 জনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে, একজনকে সাসপেন্ড করা হয়েছে, 2 জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। হ্যাঁ, আমাদেরও নজর থাকবে অনুপম কি ব্যবস্থা নেওয়া হয় এবং এইভাবে ভোটার তালিকায় ভুয়ো নাম তোলে, ভোটার তালিকায় কারচুপি, এইভাবে দুর্নীতি সেটা আদৌ বন্ধ হয় কিনা। আপাতত তোমাকে ধন্যবাদ অনুপম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।